আন্দোলনের কারণে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। দেখেন পুরো রাস্তা এদিকে ব্লক। আমি দেখাচ্ছি একটু আন্দোলনটা আপনাদের সিস্টেমটা। হাই এভরিওয়ান। হাই। তো লাইভ আপডেটের কথা যদি বলি তাহলে মিট আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার দিস রিং লাইট। তো এটা আমি অনেক কম দামে পাইছি আর এটা লিটারেলি ভিডিওর মধ্যে জান ঢেলে দেয়, একদম ওয়ার্থ ইট একটা জিনিস। ওয়েট আমি আপনাদের দেখাইতেছি। সো দেখেন এখন লাইট দেয়া আছে, সেট করা আছে একদম। আমি লাইটটা অফ করতেছি, তারপরে দেখবেন। সো এই যে লাইট অফ, এই যে লাইট অন। সো এরকম ডিফারেন্স আর কি। এই লাইটটা অনেক হেল্পফুল একটা জিনিস। আর আজকের দিনটা অনেক প্যারাময় একটা দিন আমার কাছে। দাঁড়ান আমি আপনাদের দেখাই আগে। এই দেখেন কেকটা কত সুন্দর। বাট প্রবলেম হচ্ছে এই কেকটা আজকে আমাকে ডেলিভারি দিতে যাইতে হবে, কজ আজকে আমাদের ডেলিভারি ম্যান অনেক বিজি। বাট খুশি সংবাদ হইতেছে, এটা ডেলিভারি দেওয়ার পর কিছু টাকাও আসবে। তো এটা ডেলিভারি দেওয়ার আগে দেখি বর্ণ আমার জন্য সকালে কি নাস্তা বানাইছে। রুটি অ্যান্ড এটা কি বর্ণ? রুটি অ্যান্ড আলুর ডাল। এটা হচ্ছে সকালের নাস্তা। তো আমি একদম রেডি হয়ে গেছি আর আমাদের যাইতে হবে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ওইদিকে, মানে ফার্ম গেটে। মনে হইতেছে রোদের অত তাপ নাই, গরমও থাকবে না আর কি। তো কেকও একদম রেডি হয়ে গেছে, একদম চলে যাব এখন ফার্ম গেটের ওইদিকে কেকটা ডেলিভারি দেওয়ার জন্য। ডেলিভারি দেওয়ার পরে আপনাদের সাথে ওখানে দেখা হচ্ছে। তো ডেলিভারি দেওয়া শেষ হয়ে গেছে, এখন বাসার দিকে যাইতেছি রিক্সায় করে। তো আন্দোলনের কারণে পুরো রাস্তা ব্লক হয়ে আসছে, আমি এখন হেঁটে যাইতেছি। দেখেন পুরো রাস্তা এদিকে ব্লক। আন্দোলনটাও যে কিসের হচ্ছে সেটাও জানি না। অটো রিক্সা চলাচল বন্ধ করায় অটো রিক্সা যারা চালায় তারা ওখানে আন্দোলন করতেছে। ভাই এই রিক্সাওয়ালার যাওয়া কোন দিন শেষ হবে? দেখেন পুরাটাই ব্লক, লোক হেঁটে হেঁটে আসতেছে, যে এখানে রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে এই সাইডে। আমি দেখাচ্ছি একটু আন্দোলনটা আপনাদের সিস্টেমটা। তাহলে তোমরা মালিক তো দেখলেন তো ভাই, রিক্সাওয়ালার জ্বালায় জীবনটা শেষ। দেশটা স্বাধীন হওয়ার পর কি কাহিনী চলতেছে ভাই। কেটে দেখেন কত মানুষ সবাই হেঁটে হেঁটে যাইতেছে। সো এটা একটা হয়রানি ছাড়া আর কিছুই না আপাতত। তো কেন আমি বললাম যে রিক্সাওয়ালার জ্বালায় জীবনটা শেষ, তার মানে কি রিক্সাওয়ালার কোনো আন্দোলনের অধিকার নাই? অ্যাকচুয়ালি দেশের প্রত্যেকটা সমাবেশের মানুষের আন্দোলনের অধিকার আছে। আর আন্দোলনটা হয় মূলত সরকারের ডিসিশনের এগেইনস্টে। তো আন্দোলন করার আগে আমাদের দেখতে হবে আন্দোলনটা যৌক্তিক কিনা। এটা আমরা কেমনে বুঝবো যে আন্দোলনটা যৌক্তিক কিনা? তো এটা বোঝার একটা সুন্দর উপায় আছে। ধরেন একটা দেশে 10 জন মানুষ আছে, সরকার একটা ডিসিশন দিল, সেই ডিসিশনে 7 জন মানুষের ভালো হইতেছে আর 3 জন মানুষের ভালো হইতেছে না। সো সেই 3 জন মানুষ যদি তাদের ভালো হইতেছে না জন্য আন্দোলনে আসে, সো সেটা যৌক্তিক কোনো আন্দোলন না। কিন্তু একটা ডিসিশনে যদি 7 জন মানুষের খারাপ হইতেছে আর 3 জন মানুষের ভালো হইতেছে, তখন 7 জন মানুষ যদি আন্দোলনে আসে, সেই আন্দোলনটা যৌক্তিক। সো আমার মনে হয়েছে এটা ক্লিয়ার করা দরকার, তাই ক্লিয়ার করে দিলাম। আর এখন আমরা চলে আসছি বাসায় ডেলিভারি দিয়ে কেক। আর ভাই এত খিদা লাগছে, আর অনেক দূর হেঁটেও আসলাম। সো এখন খাওয়া দাওয়া করবো। তার আগে দেখি বর্ণ কি রান্না করছে আমাদের জন্য। কি রান্না করছো তুমি? ডাল, বাঁধাকপি ভাজি আর লাল শাক। সো এখন গোসল টোসল করে প্রথমে খাওয়া দাওয়াটা করে নিব। তো এখন বিকেল হয়ে গেছে, বর্ণন নাকি বাসায় ভালো লাগতেছে না, তাই এখন যাচ্ছি আমাদের মাঠটার ওই সাইডে। আর আমরা ঝালমুড়ি খাবো এই মাঠে। মাঠের ওই সাইডে একটা ঝালমুড়িওয়ালা আছে, ওনার অনেক ভালো ঝালমুড়ি বানায়, ওটা খাইতে যাচ্ছি মেইনলি বর্ণ আর আমি দুজনেই। তো আমরা হাঁটতে হাঁটতে একদম মাঠের এই সাইডে চলে আসছি। মাঠের এই সাইডটায় মানে মূলত আসি আমরা যদি হাঁটতে বের হই তাহলে। এই যে এইখানেই মাঠ আছে সামনে এইখানে। আর দুঃখের সংবাদ হচ্ছে আজকে আমরা এখান থেকে এখনো ঝালমুড়িওয়ালাটাকে দেখতে পাচ্ছি না। মনে হয় ঝালমুড়িওয়ালাটা নাই। এই যে আফতাবনগরের ফিল্ড হচ্ছে এইটা, আর আমরা এইদিকে সবসময় আসি বেশিরভাগ। আর এদিকে দেখেন ফিল্ডের সাইডে একটা নতুন মার্কেট বানাচ্ছে। ফিল্ডটাই সবসময় টুর্নামেন্টের আয়োজন করে, তাই দেখেন লোকজন দিয়ে সবসময় ভরা থাকে এই সময়। আর দেখেন এখানে শর্ট পিচ টুর্নামেন্ট হচ্ছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল ভার্সিটির কারণে এই জায়গা থেকে শিফট করে অন্য জায়গায় চলে গেছে, বাট এই জায়গার এই যে সৌন্দর্যটা দেখছেন, আমরা এটার মায়া ত্যাগ করতে পারি না। মানে এটার মায়া ত্যাগ করতে পারি না। এত সুন্দর, আর এরকম ঢাকায় অন্য কোনো আর জায়গা নেই এত ভালো, মানে আমার জানা মতে। বাই বাই। আর এখন হচ্ছে নভেম্বর মাস, আর এখনো দেখেন এদিকে কাশফুল আছে আর মাটিটাও লাল এই সাইডের। আর এরকম প্লেস পাইলে তো বর্ণর ছবি তুলতেই হবে, তাই ও চলে গেছে ওর পোজ দেওয়ার জন্য। আর এখন আমরা যাচ্ছি একটু চাটা খাওয়ার জন্য। সামনের সাইডে চায়ের দোকান আছে অনেকগুলা। সো
তো ওখানে গিয়ে চা খাবো। সো দেখি কোনটা চা ভালো। হ্যাঁ কাউ, এই যে এই সাইডে চায়ের দোকান দেখতে পাচ্ছেন আপনারা জুম করলে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট। তো বাসার দিকে যাচ্ছি কারণ বর্ণর আবার প্রাইভেট আছে আজকে। তো এই সাইডে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, এই যে হান্ডি, এটাতে একদিন আসবো এই মাসে। কালকে বর্ণর কেকের অর্ডার আসার জন্য ও আবার কেক বানাচ্ছে দেখেন। তো রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে এখন ঘুমায় যাবো বর্ণর কেকটা বানা হইলেই। আর যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউবে হইলে, আর ফেসবুকে হইলে ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।